রাত বাড়ছিল আর গ্রামের রাস্তাগুলো জনশূন্য হয়ে যাচ্ছিল। শহরের কোলাহল থেকে দূরে সবুজের মাঝে অবস্থিত পুরনো জমিদার বাড়িটার দিকে মানুষেরা দিনের বেলায়ও খুব একটা যেতে চাইত না। কারণ একটাই, ওই বাড়িতে নাকি এক অলৌকিক উপস্থিতি আছে। গ্রামের সাহসী যুবক রবিন বন্ধুদের চ্যালেঞ্জে পড়ে এক রাতে সেই বাড়ির দিকে পা বাড়াল। চাঁদের আবছা আলো পুরনো বাড়িটার ভৌতিক চেহারা আরও ভয়ঙ্কর লাগছিল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল, যেন কেউ ফিসফিস করে কিছু বলল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পুরনো কাঠের মেঝে ক্যাচক্যাচ শব্দ করে উঠল, আর রবিন দেখল একটা ছায়ামূর্তি তার সামনে থেকে দ্রুত চলে গেল। বুকটা ধক করে উঠল তার। সে দ্রুত ঘরগুলো দেখতে লাগল, আর তখনই একটা পুরনো ভাঙা আয়নার সামনে এসে দাঁড়াল। আয়নার ভাঙা কাচের দিকে তাকাতেই তার মনে হল পিছন থেকে কেউ তাকে ডাকছে। ভয়ে ঘাট ঘুরিয়ে দেখল কেউ নেই, কিন্তু আয়নার মধ্যে সে স্পষ্ট দেখল একটা সাদা শাড়ি পরা নারীমূর্তি তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। তার চোখগুলো যেন গভীর অন্ধকার। রবিন চিৎকার করে পিছিয়ে এল। পরদিন সকালে রবিনকে বাড়ির উঠোনে অচৈতন্য অবস্থায় পাওয়া গেল। সে নাকি শুধু একটাই কথা বলছিল, আয়না, আয়নার মধ্যে সেই থেকে গ্রামের লোকেরা রাতে আর ভুলেও জমিদার বাড়ির দিকে পা বাড়ায় না। আজও নাকি পূর্ণিমার রাতে আয়নার সামনে সেই নারীমূর্তির ছায়া দেখা যায়। যারা সাহস করে আয়নার দিকে তাকায়, তাদের দিকে সে নিষ্পলক চেয়ে থাকে।